আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা বলছি শর্ট অ্যানালাইসিস নিয়ে। শর্ট অ্যানালাইসিস নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। এটার ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড নেসেসিটি এবং ডেফিনিশন যদি কারো প্রয়োজন হয় সেটা দেখে নেবেন। আর এই ভিডিওগুলা দেখে আমার একজন ফলোয়ার আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে ম্যানুফ্যাকচারিং কনসার্নে স্টোর অ্যান্ড ওয়্যার হাউসের শর্ট নিয়ে কিছু আইডিয়া দেওয়ার জন্য। আসলে শর্ট অ্যানালাইসিস একজন ইন্ডিভিজুয়ালের জন্য যেমন হবে, অর্গানাইজেশনের জন্য তেমন হবে না, এবং অর্গানাইজেশন ভেদে বিভিন্ন রকম হবে, এবং প্রত্যেকটা ব্যক্তির পজিশন অনুযায়ী সে তার শর্ট অ্যানালাইসিস করবে তার রিলিভেন্ট ডেটা নিয়ে। আমি যেহেতু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি এবং স্টোর অ্যান্ড ওয়্যার হাউস ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করেছি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে, তা আমার কিছু ভক্ত এবং ফলোয়ার আছেন যারা স্টোর এবং ওয়্যার হাউসে কাজ করেন। তা আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার, আমরা তো স্টোরে কাজ করি, আমরা শর্ট অ্যানালাইসিস কীভাবে করব, এবং এটা সম্পর্কে যদি আমাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে একটু আইডিয়া দিতেন তাহলে আমরা সেটাকে দেখে নিজের শর্ট অ্যানালাইসিস এবং ডাটাগুলো একটু ভালোভাবে সেট করতে পারতাম। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, আর আমাদের ফলোয়ার বলি, ভক্ত বলি, সবাই একটু রেডিমেড পেতে চায়। যেমন কিছুদিন পূর্বে আমাকে একজন ইন্টারভিউর বিষয়ে কিছু আইডিয়া দিতে বললেন, আমি ওনাকে কমেন্টসে লিখেছি। উনি বললেন যে স্যার একটা ভিডিও দেন, আপনার কথা শুনলে মনে থাকবে। এরপরে দিলাম প্রশ্ন, তারপরে আবার চাচ্ছে স্যার উত্তরটাও বলে দেন। আমি বললাম যে আরে উত্তর তো খুঁজে নেন। অর্থাৎ এভরিথিং ইজিলি পেতে পেতে সব কিছু ইজিলি পেতে চায়। তবে আমি অনুরোধ করব জ্ঞান অর্জনের জন্য, স্কিল ডেভেলপের জন্য সব কিছু শর্টকাটে চিন্তা না করে একটু সময় দিবেন, একটু সময় নিয়ে চিন্তা করবেন, একটু সময় নিয়ে স্টাডি করবেন, তাহলে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্টোর অ্যান্ড ওয়্যার হাউস ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন শর্ট কী হতে পারে সেটা একটু আইডিয়া দিই। ইট ইজ নট কনস্টিটিউশনস, মাইন্ড ইট, মনে করবেন না যে এটা জাস্ট একটা আইডিয়া। এটা দেখে আপনি আপনার শর্ট সেট করে নেবেন। প্রথমত আমি বলবো স্কিল্ড ম্যান পাওয়ার। বর্তমান সময়ে প্রত্যেকটি স্টোর অ্যান্ড ওয়্যার হাউসে স্কিল্ড ম্যান পাওয়ার আছে। এখন থেকে 10-15 বছর আগে হয়তো তেমন কিছু জানতো না, ধরে এনে স্টোরেজ কাজে লাগিয়ে দিত। এখন কিন্তু আর সেটা না। এখন মানুষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের উপরে, স্টক ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করে তারপরে কিন্তু স্টোরে জব নিচ্ছে, এবং যারা সিলেক্ট করছে, রিক্রুট করছে, তারাও সে ধরনের নলেজেবল লোক নিয়েই করছে। সুতরাং স্কিল ম্যান পাওয়ার এখন সব জায়গায় আছে। ইট ইজ এ স্ট্রেংথ। অনেস্ট অ্যান্ড সিনসিয়ার টিম মেম্বার্স। আজকাল টিম মেম্বার্সরা ভেরি ভেরি প্রফেশনাল, এবং প্রফেশনাল লোকজন যেহেতু আছে, প্রফেশনালিজম এখন এস্টাবলিশড হচ্ছে এবং ডে টু ডে ডেভেলপ হচ্ছে। ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। কোনো এক সময় ওনাররা স্টোরেজে আধুনিক যন্ত্রপাতি লাগবে, ইকুইপমেন্ট লাগবে, এটা চিন্তাই করতো না, অথবা বললেও তেমন একটা ইনভেস্ট করতে চাইতো না। নাও ইট ইজ ওনাররা অটোমেশনের জন্য, ইন্টিগ্রেটেড সফটওয়্যারের জন্য এবং মডার্ন ইকুইপমেন্টের জন্য, স্টোর হ্যান্ডলিং করার জন্য যথেষ্ট ইনভেস্ট করছে। হেল্পফুল টপ ম্যানেজমেন্ট, যেটা বললাম, টপ ম্যানেজমেন্ট এখন স্টোর অ্যান্ড ওয়্যার হাউস ম্যাটেরিয়ালস হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল। উইকনেসেস, এবারে তো একটা বিপদ। উইকনেস কি আছে? সবচেয়ে বড় একটা উইকনেস আছে, যেটা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, ল্যাক অফ স্পেস অ্যাজ পার ভলিউম। এটা একটা কারণ হলো প্রত্যেকটি অর্গানাইজেশন, স্পেশালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, প্রথমে একটু ছোট আকারে শুরু করে, তারপর আস্তে 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 এটার প্রোডাকশন ভলিউম বাড়ানোর দিকে নজর বেশি থাকে। স্টোরেজ স্পেস সেভাবে বাড়ে না, যার কারণে একটা পর্যায়ে এসে, আমি যদি বলি বড় বড় অর্গানাইজেশন, বিশেষ করে আমি যেগুলোতে কাজ করেছি এবং আমার জানাশোনার লোকজন যেখানে আছে, সবখানেই স্টোরেজের জন্য প্রয়োজনের তুলনায় স্পেস অপ্রতুল। আরও স্পেস দরকার, আরও স্পেস দরকার। এটা একটা উইকনেস, কারণ স্পেস যেখানে কম সেখানে স্টোর ম্যানেজমেন্টটা সুইটেবলি করা যায় না। যেভাবে গ্রুপ ওয়াইজ, আইটেম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট করার কথা, ল্যাক অফ স্পেসের কারণে আসলে সেখানে চাইলেও করা যায় না। ল্যাক অফ প্রপার SCM কমিটমেন্ট। সাপ্লাই চেইন কমিটমেন্ট নিয়ে আমরা খুব বিপদে আছি। প্রোডাকশন পিপল একটা রিকোয়ারমেন্ট দেয়, ভাই এটা কত দিনে পাবো, বলে দিই যে 1 সপ্তাহের মধ্যে পাবেন, দেখা যাচ্ছে যে 3 সপ্তাহ চলে গেছে, ম্যাটেরিয়ালসটা এখনও
প্রকিউর হয় নাই, অথবা ফুললি হয় নাই, অথবা একটা পার্ট এসেছে পার্শিয়ালি, বাকিটা এখনও আসে নাই। এটা বিভিন্ন কারণে হয়, এটা ডিটেলসে যাব না, বাট এটা একটা উইকনেস। ইন টাইম অ্যান্ড রুটিন ডিসপোজাল, ওয়াস্টেজ ডিসপোজাল, ডেড স্টেক ডিসপোজালের ক্ষেত্রেও রুটিন ওয়াইজ করা যায় না, বিভিন্ন কারণ আছে। সাপ্লাই সিলেকশনের ব্যাপার আছে, রেট পিকস আপের ব্যাপার আছে, অ্যাপ্রুভালের ব্যাপার আছে। আর ল্যাপটপ এবং অ্যাক্সেস ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আরও বড় সমস্যা, সেটা অনেক সময় টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভালে পাওয়া যায় না। কেন অ্যাক্সেস হলো, কেন এটা ল্যাপটপের থেকে গেল, কেন এটা কাজে লাগানো গেল না, এটার অনেক ইনকোয়ারি করতে হয়। সেটা অবশ্য প্রয়োজন, কারণ ওই কন্ট্রোল না থাকলে আবার এভরিথিং শুড গো টু আউট অফ কন্ট্রোল। আননেসেসারি হ্যান্ডলিং, যেটা একটু আগে বললাম, ল্যাক অফ স্পেস। স্পেসের কারণে কিছু কিছু হ্যান্ডলিং আননেসেসারি করতে হয়, অর্থাৎ একবারের জায়গায় 2-3 বার করতে হয়। একবার এক জায়গায় রাখলাম, আবার সেখান থেকে সরাই আরেক জায়গায় রাখতে হলো, এই জাতীয় কিছু বাড়তি কাজ করতে হয়। দ্যাট ইজ এ উইকনেস, বিকজ আননেসেসারি হ্যান্ডলিং ইজ দ্য রিস্ক অফ ড্যামেজ দ্য গুডস, ইজ দ্য রিস্ক অফ লসেস অফ ওয়ার্কিং আওয়ার, হিউজ আনপ্ল্যান্ড টাস্ক টু মিট দ্য কমপ্লায়েন্স ইস্যুস। ভাই, যারা আরএনজি সেক্টরে আছেন তারা বুঝে যে কমপ্লায়েন্স মিট করার জন্য কি পরিমাণ অতিরিক্ত কাজ করতে হয়। হঠাৎ করে বায়ার আসবে, হঠাৎ করে অডিট আসবে, এটা এখানে রাখা যাবে না, এই আইলস পরিষ্কার করতে হবে, ওভার হাইট রাখা যাবে না, হাইট কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কাজ করতে হয়। এগুলো একটা বাড়তি কাজ, সেটাও ল্যাক অফ স্পেসের কারণে। সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালস একটু এদিক সেদিক করে রাখছে, করিডোরের মধ্যে রেখেছে, বারান্দার আশপাশ রেখেছে, সিঁড়ির আশপাশ রেখেছে, বাট এটাকে প্রতিদিনই সকালে রাখে বিকেলে সরাতে হয়, অথবা বিকালে বা সন্ধ্যা রাখলে পরের দিন সকালে সরাতে হয়। হিউজ আনপ্ল্যান টাস্ক করতে হয়, লেস ইন্টারেস্ট অ্যাবাউট লার্নিং। এটা একটা বড় ধরনের উইকনেস আমি বলবো। আমাদের লোকজন নিজেদেরকে যথেষ্ট পণ্ডিত মনে করে, নিজেদেরকে বিদ্যাসাগর মনে করে যে আমি কি কম জানি নাকি। আমি নিজেও আমার ইন্টার ডিপার্টমেন্টাল কিছু ট্রেনিং সেশন করেছি, ইদানিং অনেক কমিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে ট্রেনিং সেশনের কথা বললে পার্টিসিপেট করতে চায় না। আর ট্রেনিং সেশন তো পিক আওয়ারে করা যায় না, এটার জন্য একটু এক্সট্রা সময় দিতে হয়। এখন দেখা যাচ্ছে যে আমি ট্রেনার হিসেবে এক্সট্রা সময় দিতে রাজি, কিন্তু পার্টিসিপেটার যারা, তারা এক্সট্রা সময় সন্ধ্যা 6টার পরে বা 7টা পর্যন্ত 8টা পর্যন্ত ট্রেনিং নেওয়ার জন্য থাকতে ইচ্ছুক না, সময় দিতে চায় না, চলে যায়। দেখা যাচ্ছে যে পার্টিসিপেট করার কথা 30 জন, হয়েছে 15 জন 16 জন। এরপরে কয়েকটি সেশন করার পরে দেখলাম যে না, পিপলস আর নট ইন্টারেস্টেড। আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি। এটা একটা উইকনেস যে আমরা শিখতে চাই না, জানতে চাই না। নাচ গানের অনুষ্ঠান পাইলে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকি, ইউটিউবে হিন্দি মুভি 2 ঘন্টা 3 ঘন্টা দেখে তারপরে আরও দেখতে ইচ্ছা করে। কিন্তু একটা লার্নিং ভিডিও, একটা ট্রেনিং ভিডিও 10 মিনিট দেখতেও ভালো লাগে না, আর লাইক তো দেয়ই না, কমেন্টস তো করতে চায় না, সময় নেই কমেন্টস করার। আর বেশি কিছু বললাম না। অপরচুনিটি, স্টোর অ্যান্ড ওয়্যার হাউসে যারা আছেন, আমি মনে করব তাদের জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। গ্রেট অপরচুনিটি আছে। আপনি এখানে কাজ করলে আপনি জানবেন চ্যালেঞ্জিং ক্যাপাবিলিটি আপনার বাড়বে, ওয়ার্কস লোড ইনক্রিজ ডে বাই ডে, এবং হুইচ ডেভেলপ ইউর চ্যালেঞ্জ ফেসিং ক্যাপাবিলিটি। কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্টোর অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট ইজ সো টাফ। সেটা যখন সুইটেবলি করবেন তখন আপনার যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাবিলিটি আপনার বাড়বে, আই এম শিওর। স্কোপ টু ডেভেলপ প্রফেশনাল নলেজ। আজকাল এই সেক্টরে ভালো ভালো লোকজন আসছে। দেয়ার আর লটস অফ ইঞ্জিনিয়ার্স হুজ আর ওয়ার্কিং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। হায়ার এডুকেটেড পারসন এখন আসছেন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে কাজ করতে। সুতরাং এটার প্রফেশনালিজম ডে টু ডে ডেভেলপ হবে, আই বিলিভ। নো হাউ টু মিট দ্য ক্রাইসিস। এই যে জায়গা নাই, এরপরে গাড়ি আনলোড করা লাগতেছে, স্পেস নাই, তারপরও ম্যাটেরিয়ালস মোটামুটি রাখা হচ্ছে, প্রোডাকশানকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং প্রোডাকশান সাপোর্ট যাতে আনইন্টারাপ্টেড হয় সেটাকে এনশিওর করা হচ্ছে। এই কাজগুলা করতে গিয়ে আপনি ক্রাইসিস কীভাবে মিট করতে হয় সেটার নলেজ কিন্তু আপনি গ্যাদার করছেন। এবার আসি থ্রেটস, চ্যালেঞ্জ। অনেক ধরনের থ্রেটস আছে। অলওয়েজ ফায়ার ফাইটিং ইজ রিস্ক টু অ্যাচিভ দ্য গোলস।
সবসময় কোনো মতে কাজ করা, সবসময় এভাবে ম্যানেজ করা, ওইভাবে ম্যানেজ করা, অর্থাৎ প্ল্যান ওয়াইজ করা যাচ্ছে না। এটা ইন দ্য লং রান গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা ব্যারিয়ার, একটা থ্রেটস। আনপ্ল্যান টাস্ক ইজ নট গুড রেজাল্ট ওরিয়েন্টেড ইন দ্য লং রান। আর যখন কোনো কিছু অলওয়েজ আনপ্ল্যান্ড করবেন, তখন আসলে ইন দ্য লং রান একটা গোল অ্যাচিভের জন্য গুড রেজাল্ট হয় না। মাঝে মাঝে বিরক্তি চলে আসে, মজা পাওয়া যায় না কাজে। যে একটা সিস্টেমে কাজ করব, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সিচুয়েশন ফেস করার জন্য ওই প্ল্যানটাকে ব্রেক করে আবার আরেক রকম করতে হয়। আমি প্ল্যান করলাম যে ফেব্রিক্স আমি এই কর্নারে রাখবো, অ্যাক্সেসরিজ ওই কর্নারে রাখবো। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ফেব্রিক্স এত বেশি হয়ে গেছে যে ওই অ্যাক্সেসরিজ কর্নারে গিয়ে আমার ফেব্রিক্স রাখতেই হচ্ছে। সুতরাং এটা দীর্ঘদিনে মজা পাওয়া যায় না, মাঝে মাঝে বিরক্তি আসে। ইটস এ থ্রেট ফর এ স্টোর অ্যান্ড ওয়ার হাউস এমপ্লয়িজ। দেন হিউজ এক্সট্রা ওয়ার্কস টু মিট দ্য কমপ্লায়েন্স ইস্যুস। এটা আমি বলবো বিশেষ করে আরএমজি সেক্টরে, এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে যারা আছেন তাদেরকে এটা হিউজ ফেস করতে হয়। কমপ্লায়েন্স ইস্যু মিট করার জন্য অনেক ধরনের এক্সট্রা কাজ করতে হয়, যেটা এক্সট্রা হ্যান্ডলিং কস্ট আছে, এক্সট্রা ওয়ার্কিং আওয়ার লাগে। এটা একটা থ্রেট, এবং এগুলা অনেকটা আনঅ্যানাউন্সড হয়। হঠাৎ করে একটা প্রেশার আসে, দেখা যাচ্ছে আপনি একটা প্ল্যান করলেন আজকে একটা কাজ করবেন, ওটাকে বাদ দিয়ে অন্য কাজ করতে হয়। আর ডাবল ট্রিপল হ্যান্ডলিং, দেখা যাচ্ছে যে অনেকেরই রেন্টাল ওয়্যার হাউস আছে, সেখানে একবার ম্যাটেরিয়ালস আনলোড করে স্টোরেজ করতে হয়, আবার প্রোডাকশন ডিমান্ড মিট করার জন্য সেখানে আবার গাড়ি ভাড়া করে সেখান থেকে আবার ম্যাটেরিয়ালস লোড করে আবার এনে ম্যানুফ্যাকচারিং কনসার্নে আনতে হয়। এই জাতীয় ডাবল ট্রিপল হ্যান্ডলিং, এটা একটা রিস্ক অফ ড্যামেজ দ্য গুডস। সময় এবং অর্থ তো লাগেই, এক্সট্রা ওয়ার্কিং আওয়ার তো লাগেই, এর মধ্যে অনেক সময় ম্যাটেরিয়ালস ড্যামেজ হয়ে যায় বারবার হ্যান্ডলিংয়ের কারণে। এটা একটা থ্রেটস ফর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। দোজ হু আর হ্যান্ডলিং স্টোর অ্যান্ড ওয়্যার হাউস, তারা আশা করি আমার সাথে একমত হবেন। এরপরে আপনারা যেখানে কাজ করছেন, যে অবস্থানে কাজ করছেন, সেখানে আপনাদের পজিশন অনুযায়ী আপনারা আরেকটু অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে সেট করে নেবেন। আশা করি গুড রেজাল্ট উইল কাম। Your time is more valuable than money, make it fabulous. আপনার সময়কে কাজে লাগান। হ্যাভ এ নাইস ডে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো কোনো পরামর্শ থাকলে, কোনো আইডিয়া থাকলে, সেটাও কমেন্টস বক্সে জানানোর অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। Thanks to all my followers and friends. Allah Hafiz.